আসলে অস্বীকার করার কিছু নেই। মানে বাংলাদেশে আবারও ঝড় বয়ে যাচ্ছে তাহসান খানকে নিয়ে। জানা যাচ্ছে মিথিলার সঙ্গে আবারও ঘর বাঁধতে চলেছে তাহসান খান। 11 বছরের সন্তান রয়েছে মিথিলা ও তাহসানের ঘরে। বাবার সঙ্গে মাঝে মধ্যেই দেখা করতে যায় আয়রা। মেয়ের জন্যই আবারও এক হয়ে যাচ্ছে তাহসান ও মিথিলা। গত বছর তাহসান খান বিয়ে করেছিল রোজা আহমেদকে, তবে সে সম্পর্ক 2 মাসও টেকেনি। সম্পর্কের কারণ ভাঙা হিসাবে উঠে এসেছে মেয়ের নাম। মেয়ের সঙ্গে দেখা করুক এই বিষয়টি একদমই পছন্দ করত না রোজা আহমেদ। রোজা আহমেদ চাইতো সে শুধু তাকে নিয়েই থাকবে, অতীত ভুলে যেতে হবে। তবে সে তো বাবা, সে ভুলতে পারেনি আয়রাকে। অবশেষে দূরত্ব বাড়ে রোজা ও তাহসানের মতো। পরে ডিভোর্সের পথে এগোয় সম্পর্ক। তারপরে বেশ কিছু মাস একাই থাকতেন তাহসান খান। তবে তাহসানের সঙ্গে আবারও ঘনিষ্ঠতা বেড়েছে মিথিলার। অন্যদিকে মিথিলা সংসার বেঁধেছিল সৃজিত মুখার্জির সঙ্গে। সে সম্পর্কও টানাপোড়ার মধ্যে ঝুলছিল। জানা গিয়েছে অনেক দিন ধরে সেপারেশনে থাকেন সৃজিত ও মিথিলা। তাদেরকে এখন কোনো প্রোগ্রামে একসাথে দেখাও যায় না। মিথিলাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বারবার এড়িয়ে যান, বা তিনি এই বিষয়টি নিয়ে কিছু বলতেও চায় না। একটা সময় সৃজিতকে মিথিলাকে নিয়ে প্রশ্ন করা হলে সৃজিতও টক্সিক উত্তর দিয়েছিল। অবশেষে তাহসান ও মিথিলার সব সম্পর্ক ভুলে আবারও স্বামী স্ত্রী হবেন, এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন তারা। সন্তানের জন্য আবারও এক হবেন, তাদের সম্পর্ক ভাঙান না। সন্তানের সবচেয়ে ভালো কিসে সেটা দেখতে হয় বাবা মাকে। বাবা মা একসাথে থাকুক কি আলাদা থাকুক, তো আমার সন্তানের সবচেয়ে ভালো যেটাতে, সেটার জন্য তো আমাদেরকে শত্রু হলে হবে না। তো আমাদের তো রেগুলারই কথা হয়,